ভোটার লিস্ট। এই ভোটার লিস্টে ভুতুরে ভোটা ধরার কাজ একেবারে গোড়া থেকে শুরু করে দিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অত্যন্ত দ্রুত, একেবারে মাইক্রো লেভেলে সেই কাজটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দলীয় বৈঠকে করার নির্দেশ দিয়েছেন। প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে আজকে ভার্চুয়াল মিটিং এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। প্রায় 4,500-এর বেশি জনপ্রতিনিধি যেখানে উপস্থিত ছিলেন। ফলে আজকে বৈঠকের নির্যাসটা কি নির্দেশ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় স্তরে দিয়েছেন, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী এই নিয়ে আরো বিস্তারিত বলতে পারবেন। কৃষ্ণেন্দু, 2 ঘন্টার উপরে যে বৈঠকটা হলো, কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? 26-এ রোডম্যাপ কার্যত চূড়ান্ত করে দিয়েছেন। দেখো, প্রথমেই বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভোটার তালিকায় যে ভুতুরে ভোটার খোঁজার ব্যাপারে একটা কমিটি তৈরি করে দিয়েছেন, একাধিক কমিটি তৈরি করে দিয়েছেন। সেটা রাজ্য স্তরে যে কমিটি তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার জেলা স্তরে, ব্লক স্তরে, পঞ্চায়েত স্তরে, এমনকি বুথ স্তরে 4টে স্তরে কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। একাধিক কমিটি, সেই কমিটিতে কারা থাকবেন, কবে থেকে কাজ শুরু হবে, কবে থেকে তারা কাজ করবেন এবং প্রত্যেকজন বাড়িতে বাড়িতে গিয়ে তারা এই কাজ করবেন সে বিষয়ে বিস্তারিত কি করতে হবে তার রোড ম্যাপ চিহ্নিত করে দিয়েছেন। এবং বলা হয়েছে যেহেতু ভোটার তালিকা বারবার এইভাবে প্রকাশ্যে আসবে, সুতরাং ভোটের আগের দিন পর্যন্ত এই ভোটার তালিকায় নজরদারি চলবে। পাশাপাশি পার্টির যে দ্বন্দ্ব, পার্টির যে খারাপ ফল, এত ফলের ভালো ফলের মধ্যেও সেটাও আজকে একদম বিস্তারিতভাবে চিহ্নিত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষত মালদায় এত খারাপ রেজাল্ট, তার জন্য মালদার জেলা নেতৃত্বকে দায়ী করেছেন সরাসরি। পাশাপাশি ঝগড়া করেছেন তারা নিজেদের মধ্যে, সেটাও বলেছেন। এবং মালদার পাশাপাশি পূর্ব মেদিনীপুর তিনি বলছেন সিরিয়াস হলে তাহলে কাঁথি সিটটা তারা জিততে পারতেন। এমনকি এটাও বলছেন যে তারা নিজেদের মধ্যে ঝগড়া করে এইভাবে নিজেদের মানে খারাপ রেজাল্ট করেছেন। এমনকি প্রায় যে 80,000 85,000 বুথ আছে, তার মধ্যে 15 থেকে 20,000 বুথকে চিহ্নিত করা হয়েছে তৃণমূলের তরফ থেকে, যেখানে 50-এর বেশি ভোটে হেরেছে ধারাবাহিকভাবে তৃণমূল হারছে এত সাফল্যের পরেও। এমনকি সেই সমস্ত বুথে অবিলম্বে বুথ সভাপতি এবং অঞ্চল সভাপতি বদল করার সুপারিশ করেছেন এবং নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং পাশাপাশি রাজ্য স্তর থেকে জেলা সভাপতি এবং ব্লক সভাপতি বদল করা হবে এবং সেটা হবে আনুগত্যের জন্য নয়, পারফরমেন্সের ভিত্তিতে, সেটাও স্পষ্ট করেছেন। একদম ভোটে 4 জেলায় নিজেদের পারফরমেন্স নিয়ে যে কতটা ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা 4 জেলা নিয়ে একেবারে সেই কড়া বার্তা দিয়ে কর্মীদের, নেতাদের স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বলে দিয়েছেন ঠিক কি কি করতে হবে, কোন পথে এগোতে হবে, কিভাবে ধরতে হবে এই পূর্ব মেদিনীপুর, ডাবগ্রাম, ফুলবাড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোকে। এবার আইপ্যাক নিয়েও একেবারে কড়া বার্তা দিলেন। কি বার্তা দিয়েছেন তিনি, কি বোঝাতে চেয়েছেন, আমাদের অপর প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে নিয়ে রয়েছেন। উজ্জ্বল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কার বলে দিলেন যে আইপ্যাক এবং আমার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, সেইটা শুনেই ফোন করেই সেটা করে ফেলবেন না, একেবারে খতিয়ে দেখবেন কার কাছ থেকে ফোন আসছে, কি ফোন আসছে, জেলা সভাপতির কাছে যাবেন। ঠিক কি নির্দেশ দিয়েছেন? দেখো, সেটা হচ্ছে যে কয়েক বছর ধরেই একটা রাজনৈতিক মহলে বার্তা আছে এবং তৃণমূলের শিবিরে একটা বার্তা আছে যে আইপ্যাক ইকুয়াল টু অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আইপ্যাকের কোনো বড় কর্তা, মাঝারি কর্তা, ছোট কর্তা জেলায় গিয়ে কোনো মন্তব্য করলে সবাই ধরেই নেয় যে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই আসছে। এবং আইপ্যাকও কিন্তু সেইভাবেই নিজেদেরকে বারবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এবং জেলার বিভিন্ন স্তর থেকে একাধিক অভিযোগ জমা পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবং আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিধানসভাতে তার পরিষদীয় দলের বৈঠকে আইপ্যাক নিয়ে কার্যত কটাক্ষ করেছেন এবং তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন তার কথাই দলের শেষ কথা। ফলে আজকে দেখা গেল একটা সকলের নজর ছিল যে আইপ্যাককে সক্রিয় করা হবে নাকি নিষ্ক্রিয় করে রাখা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে ফের সক্রিয় হওয়ার কথা বললেন, কিন্তু একই সঙ্গে তিনি বুঝিয়ে দিলেন যে আইপ্যাকের নিয়ন্ত্রণ কিন্তু এবার একেবারে জেলা নেতৃত্বের হাতে থাকবে।